নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি গ্রেট করে নিচ্ছি। আজকে গাজর আর বাঁধাকপি দিয়ে বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। গাজর গ্রেট করা হয়ে গেছে, বাঁধাকপিটা গ্রেট করে নিলেই হয়ে যাবে। এখানে আমি বাঁধাকপিটা কিছুটা গ্রেট করে নিচ্ছি, কিছুটা কুচি কুচি করে কেটে নেব, তাহলে মাঞ্চুরিয়ানটা ভালো খেতে হবে। এ দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার একটু সামান্য কুচি করে নেব। গ্রেটটা একটু বেশি মিহি হয় বলে এটা একটু কুচি কুচি করে ওটার মধ্যে মিক্স করে দেব। আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয়, দোকানের থেকেও ভালো হবে খেতে। আর দোকানে কিনে খেতে ইচ্ছে করবে না, মনে হবে বাড়িতেই বানিয়ে খাই। সমস্ত কাটাকুটি আমার রেডি হয়ে গেছে। এই দেখুন সব নিয়ে নিয়েছি যা যা লাগবে। এবার চলুন দেখাই মাঞ্চুরিয়ানটা কিভাবে মাখবো আমরা। বাঁধাকপিটা গ্রেট করার পরে জলটা চিপে নিংড়ে বার করে দিতে হবে। এ দেখুন আমি এইভাবে চিপে জলটা নিংড়ে বার করে দিয়েছি। জল বেশি থাকলে মাঞ্চুরিয়ানটা বাইন্ডিং করার সময় অনেক বেশি ময়দা লাগবে, যাতে কম ময়দা দিয়ে হয়ে যায় সেই জন্য আমি এটা করেছি। বাঁধাকপির থেকে অনেক জল বার হয়। এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা। এর মধ্যে আবার এক এক করে সব দিয়ে দেব। এখন দিয়ে দিলাম এখানে গাজর কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম, মোট 3 চামচ। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে একবার ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এরপরে 1 চামচ ময়দা দিলাম। এরপরে আরেকটু ময়দা লাগবে আমার, এটা মাখতে মাখতে ওটা আন্দাজ করে নেব কতটা লাগবে। খুব বেশি লাগবে না, খুব জোর 4 চামচ মতো ময়দা লাগবে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
চামচ ময়দা দিয়েছি, বাকিটা পরে মাখার সময় দেব। এটা ভালো করে মেখে নিই, মেখে দেখি কতটা আর ময়দা লাগতে পারে। এটা মাখার সময় বাঁধাকপির থেকে অনেকটা জল বেরোবে, এটা জল দিয়ে মাখার কোনো দরকার নেই, এটা শুকনোই এইভাবে মাখতে হবে। সব উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, আর 2 চামচ মতো ময়দা এখানে দিয়ে দিলাম। এবার আরেকবার ভালো করে মেখে নেব। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপরে 2 চামচ দিলাম, মোট 3 চামচ ময়দা দিলাম। এই দেখুন, এইভাবে ভালো করে এটা মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আর একটু সামান্য ময়দা আমার লাগবে, আর 1 চামচ মতো দিয়ে দেব। এই দেখুন, আর 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে বলের আকারে গড়ে নেব। এই দেখুন, এবার এটা বাইন্ডিং হয়ে যাচ্ছে। এই দেখুন, এবার সবগুলো এরকম বলের আকারে গড়ে নেব। আমার সব বল এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার কড়ার তেলটা গরম হয়ে গেছে, মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে।
এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার চলুন গ্রেভিটা রেডি করে নিই। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, এরপর দিয়ে দেবো আদা কুচি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা অল্প পরিমাণে দেবো, কারণ সয়া সস পড়বে, সয়া সস একটু নোনতা নোনতা লাগে। এবার দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজিনি, হালকা ভেজেছি। এরকমই ভাজতে হবে, খুব তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে ভাজা চলবে না। মাঞ্চুরিয়ানের গ্রেভি এইভাবেই রেডি করতে হয়। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। গ্রেভিটা রেডি করার সময় গ্যাসটা ফুল ফ্লেমে রাখবেন, কারণ এটা একটু বেশি আঁচে ভেজে নিতে হবে, কারণ এটা সিদ্ধ করা চলবে না যে ঢাকা দিয়ে সিদ্ধ করে দেবো। এবার এখানে 3টে সস নিয়ে নিয়েছি। এখানে লেবুর রস নিয়েছি, সয়া সস আর টমেটো সস আর টমেটো পিউরি বা টমেটো বাটা যাই বলবেন। এবার সসগুলো এক এক করে দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ শাক,
লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, টমেটো সস, সয়া সস। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনার লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমার গ্রেভি রেডি হয়ে গেছে। এরপর মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাঞ্চুরিয়ান দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না বা বেশিক্ষণ ফোটাবেন না। একবার মাঞ্চুরিয়ান দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, বা মাঞ্চুরিয়ানের উপর এই যে আমরা গ্রেভিটা রেডি করেছি এটা ছড়িয়ে দিলেও হয়ে যায়। তো আমি একটু কড়াই দিয়ে ফুটিয়ে নেব। এবার মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার মাঞ্চুরিয়ান রান্না হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।